আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা আলোচনা করব গ্রিনস থিওরাম। আমরা চলে আসছি ভেক্টর ইন্টিগ্রালের লাস্টের দিকে। তো আরো একটা লেকচার লাগবে। তো আজকে 6 নম্বর লেকচার। 6 নম্বর লেকচারে আমরা গ্রিনস থিওরামটা ব্যাখ্যা করব। তো গ্রিনস থিওরাম আসলে কি এবং এটা আমাদের বাস্তব জীবনে কিভাবে কাজে লাগে। ধরো যে একটা বদ্ধ এলাকা, মানে একটা বড় এলাকা কিন্তু বদ্ধ, ওই জায়গায় আমরা সার্কুলেশন পরিমাপ করব। তাহলে ওই জায়গায় আমরা কিভাবে সার্কুলেশনটা মাপবো? সার্কুলেশন মাপার জন্য দুইটা উপায়, একটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল আর একটা হচ্ছে গ্রিনস থিওরাম। তো লাইন ইন্টিগ্রাল আমরা তখনই প্রয়োগ করব যখন ছোট ছোট স্থানে লাইন ইন্টিগ্রাল প্রয়োগ করব, তখন আমাদের পুরো এলাকাটাই অনেক টাইম লাগবে লাইন ইন্টিগ্রালের মাধ্যমে সার্কুলেশন বের করতে। কিন্তু আমরা যদি এই এলাকাটায় হচ্ছে কার্ল বের করি, কার্ল বের করার পরে ওইটাকে যদি ডাবল ইন্টিগ্রাল করি, তাহলে আমরা পুরো এলাকার সার্কুলেশনটা পেয়ে যাব গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করে। তো গ্রিনস থিওরামটা কি এটা আমরা আগে জেনে নিই। তো গ্রিনস থিওরাম দেখো যে গ্রিনস থিওরাম যেটা ইন্টিগ্রেশন অফ সি এর এভাবে লিখতে পারো, পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এমন কিছু থাকলে এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল বা রিজিওনাল ইন্টিগ্রাল অফ ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। তো আমি আগেই বলে রাখি যে গ্রিনস থিওরাম জানার জন্য তোমাকে আগে ডাবল ইন্টিগ্রাল সম্বন্ধে ধারণা রাখতে হবে। আমি এর আগেই ডাবল ইন্টিগ্রালের একটা ফুল প্লেলিস্ট আপলোড করে দিছি, তোমরা আগে ওই ডাবল ইন্টিগ্রালের প্লেলিস্টটা দেখে আসবা, অথবা বেসিক কনসেপ্ট যেগুলো লাগে সেগুলো শিখে আসবা। প্রথম 2 ক্লাস করলেই মোটামুটি গ্রিনস থিওরামের অ্যাপ্লাইয়ের বিষয়ে তোমরা জেনে যাবে। দেখো যে এই জায়গায় রিজিওনাল যে ইন্টিগ্রেশন আছে ডাবল ইন্টিগ্রাল, সেইটা করার জন্য আমাদের ডাবল ইন্টিগ্রালের ধারণা অবশ্যই লাগবে। তো এই হচ্ছে আমাদের গ্রিনস থিওরামের যে সূত্রটা, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা ইউজ করে আমরা ম্যাথ সলভ করব। তো আমরা কিছু ম্যাথ দেখব যে কিভাবে এই গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করে আমরা ম্যাথ সলভ করতে পারি। তো দেখো আমরা একটা ম্যাথ তুলছি, সেটা হচ্ছে ইভ্যালুয়েট বাই গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করে সলভ করতে হবে। একটা ফাংশন দেওয়া আছে হোয়ার সি ইজ দ্য রেক্ট্যাঙ্গল হুইচ ভার্টিসেস, মানে রেক্ট্যাঙ্গলের পয়েন্ট 4টা দেওয়া আছে। এখন আমাদের এটা গ্রিনস থিওরামের মাধ্যমে সলভ করতে হবে। তো গ্রিনস থিওরাম তো আমরা জানি, তো আমরা গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্টেই কি বের করতে হবে, আমরা সূত্রটা এবার এখানে লিখে নিই। গ্রিনস থিওরাম যেটা উই নো গ্রিনস থিওরাম যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইজ ইকুয়াল টু রিজিওনাল ইন্টিগ্রেশন অফ ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে? এখন আমরা কি দেখো যে এই জায়গায় ডেল কিউ এবং ডেল এই দুইটা টার্ম বের করতে হবে। তো আমাদের এই যে এখানে দেখো যে ডি এক্স এর সাথে যেটা, সেটা হচ্ছে আমাদের কি পি, আর ডি ওয়াই এর সাথে যেটা সেটা কি কিউ। তার মানে ওখান থেকে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, আর কিউ সমান কি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই। এখান থেকে আমরা লিখে দিলাম। দেখো আমরা পি পাইছি। এখন পি কে কিসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে করতে হবে সূত্র অনুযায়ী। তাহলে পি কে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে ডেল পি ডেল ওয়াই, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করছি, এক্স কি কনস্ট্যান্ট, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই কে ডেরিভেটিভ করলে কস ওয়াই আমাদের শেষ। এখন এটাকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, ডেল কিউ বাই ডেল এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে এই জায়গায় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই। আমাদের দুইটা ডেরিভেটিভ করা শেষ। এখন দেখো যে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে এবং মান বের করতে হবে। কিন্তু তার আগে দেখো আমাদের 4টা পয়েন্ট দেওয়া আছে, তার মানে আমরা চিত্রটা আঁকাইনি। তাহলে চিত্রটা আঁকাইলে আমরা এখানে আঁকাইতে পারি। দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন দেখো যে এক্স অ্যাক্সিসের ওপর আমরা কি জানি, কোটি শূন্য। দেখো কোনটাই কোটি শূন্য আছে, এই যে এটা 0 0, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা মূল বিন্দু 0 0 পয়েন্ট। এরপরে দেখো যে পাই 0, তার মানে এটা কোনটা, এক্স অক্ষের ওপর কোটি শূন্য, তার মানে এই জায়গায় ধরে নিলাম যে এই জায়গায় পাই কমা 0 বিন্দুটা। এরপরে দেখো 0 কমা সামথিং, তার মানে কি এটা ওয়াই অক্ষের ওপর হবে, তার মানে ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে 0 কমা পাই বাই 2, ঠিক আছে? এখন দেখো এই জায়গায় পাই আর পাই বাই 2, পাই এই জায়গায় কিন্তু ভুজ হচ্ছে পাই, তার মানে এর উপরে হবে পাই, আর এই জায়গায় দেখো পাই বাই 2, তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের পাই কমা
π/2 বিন্দু শেষ। এখন এটা যদি জয়েন করি তাহলে আমরা যেই রেক্ট্যাঙ্গেলটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, যেটা এই 4 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে রাইট সাইডের মানটা বের করব, তাহলে আমরা এটুকুর মান পেয়ে যাবো, কারণ রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড, গ্রিনস থিওরাম তো এইটাই। তো এখন আমরা দেখো যে পার্শিয়াল ডেরিভেটিভ করা শেষ, শুধু বিয়োগ করে দিতে হবে। তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, রিজিওনাল ইন্টিগ্রেশন বলতে পারো, তারপরে ডেল কিউ ডেল এক্স। এখন কোনটা, এই যে এটা হচ্ছে ডেল কিউ ডেল এক্স, তার মানে এখানে লেখা যায় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই, তারপরে মাইনাস দিয়ে এইটা, এই যে দেখো মাইনাস ডেল পি ডেল ওয়াই, তার মানে এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই ডিএক্স ডিওয়াই। এখন আমাদের এই মানগুলা বসানো শেষ। এখন কি করতে পারি, এই যে কস ওয়াই কে কমন নিতে পারি, কমন নিয়ে আলাদা করে দিয়ে তার মানে এখানে লেখা যায়, এখন দেখো যে দুইটা ইন্টিগ্রেশন আছে, আমাদের লিমিট বসাইতে হবে। এখন যদি আমরা আগেই বলছি, ডবল ইন্টিগ্রাল যারা ক্লাস করছো তারা জানো যে যখন আমরা এক্স এর লিমিট নিব তখন কোন পাশ থেকে, এই পাশ থেকে আমরা কিভাবে যাব, হরিজন্টালি যাব, আর যখন ওয়াই এর লিমিট নিব তখন ভার্টিক্যালি যাব। হরিজন্টালি মানে এখান থেকে এইদিকে, মানে এই দিক থেকে এইদিকে যাব। তাহলে এই দিক থেকে এইদিকে গেলে এই জায়গায় এই রেখা বরাবর এক্স এর মান কত, 0, আর এখানে কত, পাই, তার মানে এক্স এর যে লিমিট হবে 0 থেকে পাই। ঠিক আছে, এক্স এর লিমিটটা আগে বসালাম, এরপরে ওয়াই এর লিমিটটা বসাবো। ওয়াই এর লিমিটটা কোথায় হবে, নিচ থেকে উপরে, মানে কি ভার্টিক্যালি যাবে। ভার্টিক্যালি মানে এখানে, এখানে কত, ওয়াই এর মান 0, দেখো 0 আছে, এখানে 0 থেকে আমাদের কোথায় যেতে হবে, এখানে, তার মানে এখানে এই রেখায় আমাদের ওয়াই এর মান কত, এই যে দেখো এখানে ওয়াই এর মান আমাদের π/2, এই যে π/2, মানে আমাদের ওয়াই 0 থেকে ওয়াই সমান π/2 পর্যন্ত যাইতে হবে, শেষ। এখন দেখো যে এই জায়গায় cos y যদি কমন নিই তাহলে এখানে লেখা যায় মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু cos y। আমরা যেহেতু dy এর কাজটা আগে করব, dy টা আমরা আগে রাখলাম, তারপরে dx দিলাম। ঠিক আছে, এখন দেখো এই -2 কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখতে পারি। এরপরে আমরা যেহেতু y এর টার্মটা আগে করব, তাহলে x এর যত কিছু আছে কনস্ট্যান্ট, তাহলে আমরা এই জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে এটুকু আলাদা করে রাখতে পারি। করে নিয়ে এখন দেখো যে y এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করব, তাহলে x এর পুরাটা কনস্ট্যান্ট হয়ে যাবে, শুধু y এর টার্ম থাকবে। এখন ইন্টিগ্রেশন অফ cos y, এটাকে কি আমরা sin y লিখতে পারি, তার মানে এখানে আমরা লিখতে পারি 0 টু পাই এই -2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। এখন ইন্টিগ্রেশন অফ cos y কি হয়, sin y, তার মানে এখানে sin y হবে, কিন্তু লিমিটটা আমাদের বসাইতে হবে কোনটা, লিমিট বসাইতে হবে y টা 0 টু π/2। এরপর dx এর কাজটা এখনো বাকি রয়ে গেল। এখন যদি π/2 তোমরা sin y এর এই জায়গায় বসাও লিমিটে, তাহলে π/2 এর মান কত, sin π/2 এর মান 1 আর sin 0 এর মান 0, তার মানে এই টার্মটুকু শুধু 1 থাকছে আমাদের লিমিট বসানোর পরে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 টু পাই, তারপরে -2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই, কেননা এই টার্মটুকুর মান 1 হচ্ছে, তাহলে 1 কি লেখার দরকার আছে, দরকার নেই, তার মানে dx। এখন আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। -2 কি কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তার মানে আমরা লিখতে পারি -2 আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করলে -1, এখানে হচ্ছে 0 টু পাই লিমিট, এই যে দেখো 0 থেকে পাই পর্যন্ত লিমিট। এখন যদি লিমিটটা বসাও তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই, আর 0 বসাইলে ই টু দি পাওয়ার -0, ই টু দি পাওয়ার 0 -0 মানে ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 সমান 1, তার মানে এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি, কি লিখতে পারি, -2 ই টু দি পাওয়ার মাইনাস পাই থেকে -1 লিখতে পারি। এখন দেখো যে এই যে -1টা এটা তো বাইরে নিয়ে নিয়েছি, তাহলে আমাদের এই জায়গায় কি আসবে, প্লাস আসবে না, হ্যাঁ +2 হয়ে যাবে, তার মানে এটার রাইট অ্যান্সার হবে 2 ই টু দি পাওয়ার মাইনাস পাই -1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের 1 নাম্বার ম্যাথ। এবার আমরা 2 নাম্বার ম্যাথে যাব। তো দেখো 2 নাম্বার ম্যাথে কি বলছে, 2 নাম্বার ম্যাথে বলছে ভেরিফাই গ্রিনস থিওরাম। তো আগেই বলে রাখি যে ভেরিফাই গ্রিনস থিওরাম এই ম্যাথটা সব সময় আসবে। তুমি যদি হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে ইউনিভার্সিটিতে, তাহলে এই ভেরিফাই গ্রিনস থিওরাম অবশ্যই আসবে একটা ম্যাথ। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা, ঠিক আছে। তো ইন দ্য প্লেন, একটা প্লেন দেওয়া আছে, হোয়ার সি ইজ এ ক্লোজড কার্ভ রিজিয়ন বাউন্ডেড বাই এত এত। তো দুইটা দেখো যে y ইজ ইকুয়াল টু এক্স এবং
ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, দুইটা সমীকরণ দেওয়া আছে, আমাদের কার্ভ এঁকে নিতে হবে ফার্স্টে। তো আমরা আগে এটা তুলে নিই, কি দেওয়া আছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, এটা দেওয়া আছে। এখন আমাদের কার্ভ কি দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই দুইটার আমাদের চিত্র আগে এঁকে নিতে হবে, কারণ আমাদের লিমিট লাগবে। তো চিত্রটা আমরা এঁকে নিই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কি প্যারাবোলার সমীকরণ না? তো এখন দেখো ওয়াই এর পাওয়ার কত 1, তার মানে প্যারাবোলাটি হা করবে কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর। আমাদের ওয়াই অক্ষ বরাবর প্যারাবোলাটি হা করলো, এটা সমীকরণ কি, সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো যে এই যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, আমরা কি করছিলাম, সরলরেখার সমীকরণ। এখানে এম কত 1, তার মানে কত 45 ডিগ্রি কোণে যাবে, তার মানে মোটামুটি এইভাবে যাবে একটা রেখা, ঠিক আছে। নিচের এটা হচ্ছে মুছে দিয়ে ভালোভাবে লিখি, তাহলে এই যে এই রেখার সমীকরণ যেটা, সেটা কত, y ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এখন দেখো যে আমাদের এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে মূল বিন্দু 0 0। এখন দেখো যে এই যে রিজিয়নটা বাউন্ডেড হয়েছে, এটা এখান থেকে যাচ্ছে এইদিকে মানে C1, আর এখান থেকে এদিকে আসছে মানে C2, এরপরেই তো রিজিয়নটা বাউন্ডেড হয়েছে। তাহলে আমাদের এই যে এই বিন্দুটা লাগবে, এখানে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, তাহলে আমাদের লিমিট যখন বসাইতে হবে, তাহলে এই বিন্দু তো অবশ্যই লাগবে। এই বিন্দুকে ধরে নিলাম কে, ঠিক আছে। এই বিন্দুটা কিভাবে বের হবে, এখানে একটা সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে, সমীকরণ দুইটার ছেদ বিন্দু এটা না, তাহলে সমীকরণ দুইটা সলভ করলে আমরা এই বিন্দুর মানটা পেয়ে যাব। তাহলে আমরা সমাধান করি যে y ইজ ইকুয়াল টু এক্স, এখানে যদি বসাই তাহলে এখানে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, যার মানে এটা দ্বারাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে এক্স ইজ ইকুয়াল টু 0, 1। এখন দেখো এই যে এখানে এক্স 0 বসাইছি, তাহলে এই বিন্দুটা কত হবে, এক্স ইজ ইকুয়াল টু 1। আবার দেখো যে এই জায়গায় কি বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তার মানে ওয়াই এর মানও কি হবে 1, ঠিক আছে। তার মানে আমরা পয়েন্ট পেয়ে গেলাম এই জায়গায়, কে এর মান যেটা 1,1 বিন্দু, ঠিক আছে। আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত গেছে, আমরা হচ্ছে ফার্স্টেই আগে জেনে নেব গ্রিনস থিওরামটা, এখানে লিখে নেব গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরাম কি, গ্রিনস থিওরাম ইন্টিগ্রেশন সি এদের পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এইটা ইজ ইকুয়াল টু রিজিওনাল ইন্টিগ্রেশন অফ ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, গ্রিনস থিওরাম, ঠিক আছে। এখন দেখো যে এই যে কার্ভ যে রেখাটা, এটা C1 গেছে ওপরে আর এই C2টা নিচে আসছে। এখন এই যে রিজিয়নটা পরিপূর্ণ হবে কি, C1 গেছে এবং C1 আসছে, দুইটা যখন যোগ করব তখন যদি এইটার সমান হয়, তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ গ্রিনস থিওরাম ভেরিফাই, ঠিক আছে। মানে এখান থেকে দুইটা পার্ট পাবো, ওই দুইটার যোগফল যদি এইটার সমান হয় তখনই গ্রিনস থিওরাম ভেরিফাই। তাহলে কোনটা হবে, দুইটা পার্ট কোনটার জন্য হবে, এই যে C1 এর জন্য একটা পার্ট হবে, C2 এর জন্য একটা পার্ট হবে। যখনই ওই দুইটা যোগ করব তখনই আমাদের ক্লোজ কার্ভটার আমরা কি পাই যাব, অ্যান্সার পাই যাব। ওই অ্যান্সারটাই এটার সমান হয় কিনা দেখতে হবে, যদি সমান হয় ভেরিফাই, শেষ। এখন আমরা কি করব, যে ফার্স্টে C1, এই যে C1 দেওয়া আছে, এই যে এইটার জন্য আমরা অ্যালং লিখবো, অ্যালং C1 কার্ভের জন্য এটা লিখতে পারি। এরপরে কি লিখবো, যে ইন্টিগ্রেশন অফ C1। এখন দেখো পি, পি কোনটা, এই যে এখান থেকে লিখে নেবা পি, পি হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর কিউ কোনটা, কিউ হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন পি ডি এক্স, তার মানে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস কিউ কোনটা, এক্স স্কোয়ার ডি ওয়াই লিখতে পারি, ঠিক আছে। এটা লিখলাম। এখন দেখো যে আমাদের কি করতে হবে, এই যে দেখো যে এই জায়গায় আমরা C1 যে রেখাটা, এইটার ক্ষেত্রে আমরা বের করছি, দেখো C1 লিখছি অ্যালং C1 এর ক্ষেত্রে। তাহলে এই C1 এটা সমীকরণ আমাদের লাগবে, সমীকরণ আমরা কি জানি, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই যে C1 যে কার্ভটা নিচ দিয়ে গেছে,
ওইটার সমীকরণ y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কি লিখতে পারি, এটাকে যদি লিখি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এটা যদি করি তাহলে এটাকে লেখা যায় dy ইজ ইকুয়াল টু 2x dx। এটা আমি ডিরেক্ট করে দিলাম, ঠিক আছে, অথবা তোমরা এক লাইন বড় করতে পারো। তো ডিফারেন্সিয়েশন করলে এভাবে লেখা যায় dy dx ইজ ইকুয়াল টু 2x, যার মানে দাঁড়ায় dy ইজ ইকুয়াল টু 2x dx। এখন দেখো x dy এর টার্মটাকে পুরোটা আমরা x এ কনভার্ট করতে পারলাম। এখন আমরা সব কিছু এই জায়গায় কি করব, x এর মাধ্যমে নিয়ে আসবো। x এর মাধ্যমে নিয়ে আসলে কি হবে, এই যে দেখো যে 0 থেকে 1 পর্যন্ত এটা আমরা লিমিট বসাই দিয়ে এটা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। অথবা তোমরা কি করতে পারো, y এর মাধ্যমে নিতে পারো। y এর মাধ্যমে নিলে কোনটা ইউজ হবে, এই যে 0 থেকে 1, এই ক্ষেত্রেও 0 থেকে 1 ইউজ করতে পারো। আমি x এর সাপেক্ষে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে সবকিছু যদি বসাই তাহলে আমাদের লিমিট দেখো এই কার্ভটা কোথায় থেকে গেছে, এই যে দেখো x এর মান 0 থেকে x এর মান কত 1 এ গেছে, তার মানে এখানে লিখে দিবা 0 to 1। এখন x এর মান কত, x এর মান তো x, আর y সমান কি x স্কয়ার, এই যে এখানে আমরা বসাই দেব x স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে এইটুকু কি হচ্ছে dx প্লাস x স্কয়ার, এটা তো অ্যাজ ইউজুয়াল x এর মাধ্যমে আছে, কিন্তু dy যেটা সেটাকে আমরা কি লিখতে পারি 2x dx, মানে আমাদের সব কিছুকে x এর মাধ্যমে কনভার্ট করা শেষ। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে জাস্ট। তাহলে যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটাকে লেখা যায় 0 to 1 x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস এই জায়গায় যদি করো তাহলে 2x কিউব dx। এই যে দেখো এই dx এই dx বাইরে নিয়ে যায় একবারে লিখলাম। এখন তোমরা এই যে এখানে একটা x কিউব আছে, এই জায়গায় দুইটা x কিউব আছে, তার মানে তোমরা লিখতে পারো 0 to 1 3x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। এখন তোমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারো, অথবা এই অবস্থায় আসার পরে তোমরা ডাইরেক্ট লিমিট সহ ক্যালকুলেটরে বসাই দিবা। ক্যালকুলেটরে বসাই দিলে এটার মান পাবা, 19/20, ঠিক আছে। এটা মাথায় রাখবা 19/20। আমরা এই যে নিচের C1 কার্ভের জন্য মান পাইলাম, এখন আমরা C2 এর জন্য বের করব। তাহলে অ্যালং C2 হবে এই জায়গায়, আমরা C2 এর জন্য বের করছি যেহেতু, তাই অ্যালং C2 হবে এই জায়গায় হবে C2। এখন আমরা C2 এর কোনটা দেখো যে উপর থেকে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে নিচের দিকে আসছে, তাহলে লিমিট কত হবে, লিমিট হবে এই যে 1, দেখো x এর লিমিট, x এর মান বসাবো যেহেতু, তাই 1 থেকে 0 তে আসছে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি 1 থেকে 0 তে। আগে কি ছিল 0 to 1, মানে এখান থেকে এখানে গেছে 0 to 1, আর 1 থেকে 0 তে আসছে মানে 1 থেকে 0, ঠিক আছে। এখন কি করতে হবে, এই কার্ভটার সমীকরণ বসাতে হবে। এটার সমীকরণ কি, এই রেখাটার সমীকরণ y ইজ ইকুয়াল টু x, তার মানে এখানে y ইজ ইকুয়াল টু x। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো কি লেখা যায় dy ইজ ইকুয়াল টু dx, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে লেখা যায় dy ইজ ইকুয়াল টু dx। আমরা এটা লিখতে পারি। এখন আমরা এই জায়গায় সব কিছুকে x এর মাধ্যমে আনবো। এর আগের বার করছিলাম C1 এর জন্য, এবার C2 এর জন্য করছি। এখন যদি x এর মাধ্যমে আনি তাহলে এই জায়গায় x ইন্টু x, তার মানে x স্কোয়ার প্লাস এই জায়গায় y স্কোয়ার আছে, y স্কোয়ার y সমান কি x, তার মানে এই জায়গায় লেখা যায় x স্কোয়ার dx প্লাস x স্কোয়ার dy সমান কি, এই যে দেখো dy সমান dx বসাই দিলাম। এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে 0, তাহলে 1 থেকে 0, আর এই জায়গায় 3x স্কোয়ার dx। এখন তোমরা এটাকে ইন্টিগ্রেশন করে মান বসাই দিবা। মান বসাই দিলে তোমাদের আসবে, এটাকে ক্যালকুলেটরে বসাইলে মান আসবে -1, ঠিক আছে। এখন দেখো যে আমরা এই যে যাওয়ার মানে C1 এর কার্ভের জন্য ইন্টিগ্রেশনের মান পাইছি এবং আসার জন্য পাইছি। এখন আমরা দুইটা যোগ করব, যোগ করার পরে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলাবো, তখনই অন্ত ভেরিফাইড হবে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এই যে এখানে লিখবা ফর ক্লোজড কার্ভ, ফর ক্লোজড কার্ভ C ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, ঠিক আছে। মানে C1 এর জন্য যে ইন্টিগ্রেশনটা করছি, C2 এর জন্য যেটা করছি, দুইটার যোগফল। C1 এর জন্য আমরা পাইছিলাম কত 19/20, আর C2 এর জন্য পাইছি -1, এটাকে লেখা যায় -1/20। এই যে তাহলে কি হলো, আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। লেফট হ্যান্ড সাইড সমান এইটা, মানে একটা কার্ভ জায়গায় আমরা এই যে এই লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করলাম, ঠিক আছে। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটা এটা আছে কিনা দেখতে হবে, যদি এটা আছে তাহলে গ্রিনস থিওরাম ভেরিফাই।
তাহলে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, এখানে দেখো পি দেওয়া আছে, এখানে আমাদের কি বলছে ডেল পি ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এখানে কি লেখা যায় ডেল পি ডেল ওয়াই, এটা সমান লেখা যায় এক্স প্লাস টু ওয়াই। আর এইটাকে কিউকে দেখো এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তার মানে এটাকে লিখতে পারি ডেল কিউ ডেল এক্স মানে টু এক্স। এখন তোমরা এই রাইট হ্যান্ড সাইডে বসাবা, এইটার নিচে রাইট হ্যান্ড সাইড সমান দেখো রিজিওনাল ইন্টিগ্রেশন আর এটার মান কত টু এক্স মাইনাস এটার মান কত এক্স মাইনাস টু ওয়াই ডিএক্স ডিওয়াই। এখন দেখো রিজিওনাল ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে, তো ডাবল ইন্টিগ্রেশনের লেকচারটা, এটা গ্রিনস থিওরাম দেখার আগে ডাবল ইন্টিগ্রেশনের লেকচারটা অবশ্যই দেখে আসবে, ঠিক আছে? তো দেখো ডাবল ইন্টিগ্রেশন আছে, এখন আমাদের অবশ্যই লিমিট বসাইতে হবে, লিমিট না বসাইলে এটা সলিউশন করা যাবে না। তাহলে লিমিট আমরা কোথায় থেকে কোথায় বসাবো, এই দেখো এই জায়গায় আমাদের বলছিলাম কি একটা ছোট্ট জায়গা কল্পনা করতে হবে স্ট্রিপের মতো। তো এখন আমরা এক্স এর লিমিট নেব, এক্স এর লিমিট নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি হরিজন্টালি যাই, মানে এই পাশ থেকে এই পাশে যাই। তাহলে এই পাশে কোনটা এই বিন্দু থেকে আমরা এই বিন্দু পর্যন্ত, এই বিন্দুতে এক্স এর মান 0, এই বিন্দুতে 1, তার মানে ফার্স্ট যে ইন্টিগ্রেশন সেখানে 0 থেকে 1 এক্স এর লিমিট বসানো শেষ। আর ওয়াই এর লিমিট আমরা কিভাবে বসাই ভার্টিক্যালি বসাই, মানে নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে, নিচে কোনটাই দেখো এই যে এই কার্ভটাই টাচ করছে। এখন এই কার্ভের সমীকরণ কি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর উপরের কার্ভটা কোনটা সি টু, সি টু কোনটা এই যে এইটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তার মানে সেকেন্ড যে ইন্টিগ্রেশন হবে সেটা লিমিট হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এখন এটাকে লেখা যায় এক্স মাইনাস টু ওয়াই, আর আমরা ডি ওয়াই এর কাজটা আগে করব, তার মানে ডি ওয়াই এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তারপরে ডিএক্স, ঠিক আছে? এইটুকুর কাজ আমাদের আগে করতে হবে। তাহলে এইটুকুর ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন কোনটা করবো ডিওয়াই এর সাপেক্ষে করছি, ডিওয়াই এর সাপেক্ষে করলে এক্স আমাদের কনস্ট্যান্ট, তাহলে এইখানে লেখা যায় 0 to 1, এখন এক্স কনস্ট্যান্ট, তারপরে এখানে কি লেখা যায় তার মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, লিমিট কি হবে লিমিট হবে আমাদের এক্স স্কোয়ার আর উপরে এক্স ডিএক্স। আমাদের এইটুকুর কাজ শেষ, ডিএক্স এর কাজটা থেকে গেল। এখন আমাদের কি করব লিমিটটা বসাই দেবো, লিমিট বসালে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to 1, লিমিট বসাবো কোন জায়গায় ওয়াই যত জায়গা আছে সেই জায়গায় বসাবো, কেন বসাবো কারণ ডি ওয়াই এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, লিমিট বসানোর পর আমরা এটা পাই, এটা হচ্ছে ডিএক্স। এখন আমরা কি করব যে ক্যালকুলেটর বসায় ডিরেক্ট সমাধান করব, অথবা কি করব একটু সিম্পলিফিকেশন করব, সিম্পলিফিকেশন করার পরে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলবো। এই যে এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের লাস্টলি যেটা হবে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ডিএক্স। এইটার ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখবে এটার মান আসছে আমাদের -1/20। এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে কি পাইছিলাম, লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম -1/20, রাইট হ্যান্ড সাইডেও -1/20। তাহলে গ্রিনস থিওরাম ভেরিফাই, সেখানে লিখে দেবা যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে গ্রিনস থিওরাম ভেরিফাইড। তো গ্রিনস থিওরাম ভেরিফাইডের এই ম্যাথ সবসময় আসবে, এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন হয় ওই কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই এই গ্রিনস থিওরাম ভেরিফাইডের ম্যাথটা আসবে। তো এই ছিল আমাদের গ্রিনস থিওরাম, নেক্সট দিন আমরা স্টোক থিওরাম আলোচনা করব।